তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে গার্ডেন ওয়েস্ট। একটা বস্তার মধ্যে ঢোকানো ছিল প্রায় 5-6 মাস ধরে। তো প্রায় হাফ ডিকম্পোস্টের মতোই হয়ে গেছে। যেগুলো গাছে ডালপালা ছাঁটা হয় কিংবা শুকনো পাতা পড়ে, সমস্ত কিছু কিন্তু বস্তার মধ্যে আমি ভরে রেখে দিই। আর এই হালকা বেড বানিয়ে প্লাস্টিকের মধ্যে এই বস্তাটার মধ্যে ভরে রাখি। এই দেখুন, যে আটা ময়দার প্যাকেটগুলো, সেইগুলোর মধ্যে কাগজ, পেটি, জুতোর বক্স সব কিছু ছিঁড়ে তার মধ্যে অর্ধেকটা ভরিয়ে দিয়ে এই গার্ডেন ওয়েস্টগুলো দিয়ে, এই দেখুন এই যে ডিমের ট্রেগুলোকে ভেঙে এইরকমই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে হালকা বেড বানিয়ে আজকে ফুলের চারা বসাবো। আর এই দেখুন পুরনো কাগজ, ছেঁড়া কাগজ, এইগুলো সব কিছুই কিন্তু আমি এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো। আর এইগুলো দিয়ে খুব সুন্দর কিন্তু মাটি তৈরি হয়ে যাবে। তাহলে ছাদে বেশি ভার বা লোডও পড়বে না। আর আমরা যারা বাগান করি, আমাদের কাছে তো সবসময় মাটির ভীষণ অভাব, কেননা সবসময় কিছু না কিছু গাছ বসাতেই থাকি। আর খুবই সামান্য মাটি, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এইসব দিয়েই আমরা বাগান করে থাকি। দেখুন এই আটার প্যাকেটগুলো তলায় ফুটো করে দিয়েছি। তারপর এই যত সমস্ত জুতোর বক্স থেকে শুরু করে কাগজ, ডিমের ট্রে, এগুলো সব দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখুন এখানে গার্ডেন ওয়েস্টগুলো, তার সাথে কিছুটা পরিমাণে গোবর সার মিশিয়ে নিয়েছি। গার্ডেনের যে ঝাঁট দেওয়া অংশ, শুকনো পাতা সব কিছুই থাকে। যে মোটা ডালপালাগুলো ডিকম্পোস্ট হয়নি, সেগুলো আবারও বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি। আশা করছি বর্ষার জল পেলে এগুলো সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে। এরকমভাবেই কিন্তু বাগান করলে বাগান খুব পুষ্টি সমৃদ্ধ গাছও হবে। কেননা এইগুলো তো পাতা পচা সার, পাতা পচা সারের তো কোনো তুলনা নেই, আমরা সবাই জানি। আর দেখুন এই যে শীতের গাঁদা গাছগুলো আবার বীজ পড়ে চারা বেরিয়েছিল, তো সেই চারাগুলো তুলে ফেলে না দিয়ে এরকম গ্রো ব্যাগ, ছোটো ছোটো টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম। কিন্তু গাছগুলো এত ঝোপালো হচ্ছে, শেকড় এত পরিমাণে বেরোচ্ছে যে এগুলো রুট বাউন্ড হয়ে যাচ্ছে। একবেলা জল দিলে পরের বেলা শুকনো হয়ে যাচ্ছে। তাই এগুলো একটু বেশি বড় পাত্রের মধ্যে দিতে হবে। যেহেতু সব সময় টব এগুলো কেনা সম্ভব নয়। আর আমাদের কিচেনে যে সমস্ত আটা ময়দার প্যাকেট আছে, সেগুলোও কেন ফেলে দিয়ে পরিবেশ দূষণ করব। তো চলুন এইগুলো সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখানে ফুলের গাছ বসিয়ে দেব। গাঁদা গাছগুলো ঝোপালো হবে, তার ফলে শীতের শুরুতেই কিন্তু আমরা প্রচুর গাঁদা ফুল পেয়ে যাব। আর এইগুলো ডাল কাটিং করে করে আমরা প্রচুর চারা বানিয়ে নিতে পারবো। ফলে শীতে আমাদের গাঁদা গাছ কেনা দরকার হবে না। আর গাঁদা ফুল আমার ভীষণ প্রিয়। শীতে আমরা যত যাই গাছ বসাই না কেন, গাঁদা ফুল ছাড়া যেন ঠিক হয় না। আর গাঁদা ফুলের গন্ধ আমার ভীষণ ভালো লাগে, শুধু ফুলের নয়, পাতার গন্ধও খুব ভালো লাগে। আর এই পাতাটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। তো আমাদের কেটে যাওয়া, ছেড়ে যাওয়া যে কোনো অংশে এর পাতা রস লাগিয়ে দিলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ঘা শুকনো হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে এরকম একটা ভেষজ গাছ হিসাবেও আমরা এটা সারা বছর রেখে দিতে পারি। আর এর ফুলগুলো সব রেখে দেওয়া হয়, কিন্তু বর্ষার সময় কোথায় যেন হারিয়ে যায়, পাই না, চারা বানানো হয় না। আর ওই সময়টায় প্রচুর পরিমাণে শামুক, জোঁক এইগুলো কিন্তু গাঁদা গাছগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। তো এই বছর আমি গাঁদা গাছ করতে খুব কষ্ট পেয়েছিলাম। প্রত্যেক দিনই গাঁদা গাছগুলো খেয়ে নিত পোকাতে। আর এখন যেহেতু শামুক এইসবের উৎপাত কম এই গরমে, তো আমরা এইভাবে রুট বল সহ এই যে দেখুন আটা ময়দার প্যাকেটের মধ্যে গাছগুলো বসিয়ে দিচ্ছি। এর ফলে গাছগুলো আরও ঝোপালো হয়ে যাবে। আর কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু আমি এর ডগাগুলো পিঞ্চিং করে দিচ্ছি, তার ফলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে। আর গাছ যত ঝোপালো হবে, ফুলও তত আমরা বেশি পাবো। আর এখান থেকে প্রচুর ডালপালা হলে সেই ডালপালাগুলো কেটে কেটে প্রচুর পরিমাণে চারা বানাতে পারবো। তো ফুলগুলো রাখা থাকে, শুকনো ফুল, সেগুলো খেয়ালও থাকে না বীজ ছড়ানো। তো গাছগুলো যদি সামনে থাকে দেখলেই মনে হবে তো এখান থেকে দুটো চারা বানিয়ে নিই। এই করে কিন্তু বাগানটা পুরো আলো হয়ে থাকবে। এরকমভাবে এখন আমার বাগানে বিভিন্ন রকম দোপাটি চারা বেরোচ্ছে। আর গাঁদা চারা, নয়নতারা চাঁদা, সমস্ত চারা কিন্তু এইভাবে আমি ফেলে দেওয়া মাটি, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট কিংবা প্লাস্টিক প্যাকেট তার মধ্যে বসিয়ে রাখছি। ফলে বাগানটা পুরো কিন্তু ফুলে ফুলে ভরে যাবে একদম বিনা খরচেই। যেহেতু চারাও কিনতে হচ্ছে না, এদিকে টব কিনতে হচ্ছে না, এদিকে মাটির সার কেনার দরকার হচ্ছে না।
যেহেতু পাতা পচা সার খুব ভালো একটা সার, তো সেটা দিয়ে গাছ বসালে গাছও খুব ভালো হবে, হেলদি হবে, ঝোপালো হবে, আর প্রচুর পরিমাণে ফুল পাবো। আর তলায় তো দিয়ে দিয়েছি বিভিন্ন রকম ফেলে দেওয়া ডিমের ট্রে, কাগজ, জুতো, বিভিন্ন রকম হচ্ছে কাগজের অংশ যেগুলো ডিকম্পোস্ট হবে। আর এই যে কালো প্যাকেটগুলোর মধ্যে গাঁদা গাছগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এই আটার প্যাকেটে বসিয়ে দেবো। আর এই প্যাকেটগুলো, কালো প্যাকেটগুলোর মধ্যে আমরা দোপাটির যে চারাগুলো বেরোচ্ছে এতেও মাটি ভরে সেই চারাগুলো বসিয়ে দেবো। কেন দোপাটি গাছ এমন একটা গাছ, ছোট বড় সমস্ত রকম পাত্রের মধ্যেই কিন্তু হয়ে যায়। কিন্তু গাঁদা দেখুন প্রচুর পরিমাণে খাবার, জল সব কিছু চাই, আর প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে, তাই বড় পাত্র না দিলে এগুলো কিন্তু অসুবিধে হয়, জল শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর দোপাটি গাছে যেহেতু জল খুব কম লাগে, জল বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায়, তাই এগুলো ছোট পটের মধ্যেই ভালো হয়। তো এইভাবে দেখুন বড় বড় গ্রো ব্যাগগুলোর মধ্যে বড় ঝোপালো গাছগুলো বসিয়ে নিচ্ছি। তারপর ওই ছোট প্যাকেট, ছোট টব যেগুলোতে গাছগুলো ছিল সেগুলোতেও এই একই মিডিয়া ভরে নেব, এবং বাগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত দোপাটি ফুলের চারা, নয়ন চারা আর জিনিয়া ফুলের চারা বেরোচ্ছে সেই সমস্ত চারাগুলো এতে বসিয়ে নেব। তার ফলে দেখুন একদম বিনা খরচেই কিন্তু বাগানটা পুরো ফুলে ফুলে ভরে যাবে। আর একটা গ্রো ব্যাগের মধ্যেই দেখুন দোপাটি চারা, সাদা রঙের দোপাটি চারা এবং গাঁদা চারা। গাঁদা চারাগুলো ছোটো লিকলিকে সরু ছিল, দোপাটি চারাগুলোও এরকমই লিকলিকে ছোট ছোট ছিল। তো কালো প্লাস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দুটো একসঙ্গে, দুটোই কত সুন্দর ঝোপালো হয়েছে দেখুন। আর এখন যেহেতু গরম ভীষণ, তাই আমরা এটাকে আলাদা করব না। এত বড় গাছ আলাদা করে এটাকে বসাতে গেলে যদি নষ্ট হয়ে যায়, তার থেকে একসঙ্গেই থাক, দুটো ভালোভাবেই একসঙ্গেই বেড়ে উঠুক, দোপাটি ফুলগুলো ফুটে যাবে, তারপর কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, আর গাঁদাগুলো তো থেকে যাবে শীত পর্যন্ত। তো এইভাবে আমরা সুন্দর করে বিনা খরচেও কিন্তু ফুলের বাগান, সবজির বাগান করতে পারি। এই যে প্লাস্টিকের যে প্যাকেটগুলো দেখছেন, এগুলো শুধু ফুল গাছ নয়, এটা এই মিডিয়াটা ভরে আপনারা যে কোনো সবজি যেগুলো শেকড় বেশি হয় না, ধরুন বরবটি, ভেন্ডি, লঙ্কা অনায়াসেই কিন্তু চাষ করতে পারেন। তো এরকমই যদি প্যাকেটগুলো থাকে, না ফেলে দিয়ে বাগানের কাজে লাগিয়ে দিন, দেখবেন খুব সুন্দর বাগান হয়ে যাবে। আর এই গাঁদা গাছগুলো কিন্তু আমি পরপর আপনাদের সাথে আপডেট দিতে থাকবো যে কেমন হলো, বা দোপাটি ফুলটা কী কালারের এলো। গরমে যে কটা দোপাটি গাছ আমি বসিয়েছিলাম সবগুলোতে মোটামুটি ফুল আসছে, আর প্রত্যেকটা কিন্তু কালার আলাদা আলাদা হয়েছে। এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছে। তাই প্রথমে আমি একটা দুটো করে বীজ রেখে দেব, প্রতিটা কালারের একটা করে বীজ রেখে দেব, ফলে বিভিন্ন কালারের দোপাটি চারার কালেকশান কিন্তু আমার বাগানে হয়ে যাবে। আমার বাগানে একটা তো রয়েছে যেটা ডিপ পিঙ্ক বা লালচে কালারের, সেটা তো খুব সুন্দরভাবেই হচ্ছে, আর একটা লাল হচ্ছে, পার্পল হচ্ছে, আর একটা পিঙ্ক কালার হচ্ছে। তো এইগুলো আর বাকিগুলো কি কালার হয় দেখা যাক, সবগুলোই রেখে দেবো। দেখুন এরপর জল দিয়ে দিয়েছি ফাঙ্গিসাইড মেশানো, আর কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে বিনা খরচে আপনারাও ফুল সবজি বিভিন্ন রকম চাষ করুন, বাগানটাকে ভরিয়ে তুলুন। এই গরমেও দেখুন বাগান কত সুন্দর ফুলে ফুলে ভরে আছে এবং সবুজ সতেজ হয়ে আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবং সবাই খুব ভালো থাকুন। আজকের মতো টাটা।